রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা রান্নার রেসিপি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন এইটা কি? আমি জানি আপনারা বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মূলা, আর সাথে ছিল মূলার শাক। আমি মূলত শাকগুলোর জন্য মূলগুলো কিনে এনেছি, আর আমি শাক থেকে মূলাটা আলাদা করে নিয়েছি, আর শাকটা খুব ভালো মতো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আমি কয়েকটা কাঁচা মরিচ কুচিয়ে। এখন আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি ওভেনের উপরে, আর যখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সরিষা ফোড়ন। এটার মধ্যে কিন্তু সরিষা ফোড়নটাই দিতে হবে, আর না হলে কিন্তু আপনারা ভালো স্বাদটা পাবেনই না। এরপরে সরিষাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি, আর নয়তো নিচ থেকে সরিষাটা পুড়ে যেতে পারে। এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, শাকে কিন্তু বেশি লবণ লাগে না, লবণটা একটু বুঝে দেবেন। আর এরপরে সামান্য লবণ দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দেখতে পারবেন কিন্তু শাক থেকে অনেকটা জল গড়ে যাবে। আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকলেই কিন্তু শাকের জলটাও একদম টেনে যাবে, আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। সত্যি কথা বলছি, এতটা স্বাদ যে এই শাকে আমি আগে জানতাম না। পুরো এক প্লেট ভাত শুধু আমার শাক দিয়েই শেষ হয়ে গেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।